নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউডাইস প্লাস পোর্টালের এমন একটি ইম্পর্টেন্ট অপশনকে নিয়ে, যার নাম হলো গ্লোবাল স্টুডেন্ট সার্চ। হয়তো অনেকেই জেনে গেছেন, যারা জানেননি তাদের জন্য এই ভিডিওটা। আমরা দেখব এই অপশনটি কোথায় রয়েছে ইউডাইস প্লাস পোর্টালে এবং এর কাজটাই বা কী। পশ্চিমবঙ্গের বলতে গেলে ভারতের যে কোনো স্টুডেন্ট সরকারি বিদ্যালয়ে যদি পড়াশোনা করে থাকে, তাহলে সেই স্টুডেন্টকে আপনি ট্র্যাক করতে পারবেন একটা ক্লিক করেই। তিন রকম ভাবে এই ট্র্যাকিংটা করা যায়। আমি প্রত্যেকটা পদ্ধতি আপনাদেরকে বলার চেষ্টা করব। কোন স্টুডেন্ট বর্তমানে কোন স্কুলে পড়ছে এবং কোন শ্রেণীতে পড়ছে সেটা আপনি একটা ক্লিক করেই জেনে নিতে পারবেন। কোন স্টুডেন্ট অন্য বিদ্যালয় থেকে যদি আপনার বিদ্যালয়ে ভর্তি হতে আসে, তাহলে তার স্কুল রেকর্ড সেটাও আপনি চেক করে নিতে পারবেন এই অপশনের মাধ্যম দিয়ে। তো কিভাবে চেক করবেন সেটা একটু দেখুন। এটা চেক করার জন্য আপনাদেরকে সবার প্রথম অ্যাজ ইউজুয়াল ইউডাইস প্লাস পোর্টালে আসতে হবে। সেখান থেকে এই যে লগ ইন ফর অল মডিউলস অপশন রয়েছে, এখানে ক্লিক করে যখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে 4টে মডিউল দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে স্টুডেন্ট মডিউল এই অপশনটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন ক্রিডেন্সিয়ালস দিয়ে আমি সরাসরি স্কুল যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে যাচ্ছি। স্কুল ড্যাশবোর্ড এরকম আপনারা দেখতে পাবেন। তো যে অপশনটার কথা বলছিলাম সেই অপশনটার নাম হচ্ছে গ্লোবাল স্টুডেন্ট সার্চ। এই অপশনটি কোথায় রয়েছে? এই ড্যাশবোর্ডে এই যে বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে থেকে অনেকগুলো অপশন আমি অলরেডি আলোচনা করে নিয়েছি আপনাদের সাথে। ভিডিওগুলো পারলে একটু দেখে নেবেন, আপনাদের কাজকর্ম করতে একটু সুবিধা হবে। তো এই অপশনগুলোর নিচের দিকে একটু চলে আসবেন, দেখবেন এখানে রয়েছে গ্লোবাল স্টুডেন্ট সার্চ। এই যে অপশনটা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানে আমাকে 3টি অপশন দেওয়া হয়েছে। 3 রকম ভাবে আমি এই স্টুডেন্টটার রেকর্ড চেক করতে পারি। আমি যেটা বলছিলাম, প্রথমত রয়েছে স্টুডেন্ট পেন নম্বর। তো যদি আপনার স্টুডেন্টের পেন নম্বর জানা থাকে, তাহলে এখানে এই অপশনটাতে আপনি টিক মার্ক দেবেন বা এই অপশনটায় আপনি ক্লিক করবেন, তাহলে এটা অ্যাক্টিভ হবে। এখানে স্টুডেন্টের পেন নম্বরটা বসাবেন, বসিয়ে সার্চ করলেই আপনি স্টুডেন্টের ডিটেলটা দেখতে পাবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে হবে। দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে, যদি আপনার পেন নম্বর জানা না থাকে, তাহলে দ্বিতীয় অপশনটা আপনি ট্রাই করতে পারেন। ঠিক একই রকম ভাবে এই যে গোল মতো যে সার্কেলটা রয়েছে, এখানটায় আপনি ক্লিক করবেন, তাহলে এটা অ্যাক্টিভ হবে। তারপর আপনাকে এই জায়গায় স্টুডেন্টের নেমটা বসাতে হবে। যেমন স্পেলিং রয়েছে স্টুডেন্টের, সেটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে স্টুডেন্টের আধার নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, স্টুডেন্টের ডিটেলটা চলে আসবে। এটা গেল দ্বিতীয়। যদি এই দুটো আপনার কাছে কোনো কিছুই না থেকে থাকে, তাহলে 3 নম্বর যে অপশনটা, এটা আপনি সিলেক্ট করবেন। করার পর দেখবেন অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে। প্রথমে এই জায়গাটায় স্টুডেন্ট নেম বসিয়ে দেবেন। তারপর এই যে স্টুডেন্ট ডেট অফ বার্থ, এই চেকবক্সটাতে টিক মার্ক দেবেন এবং এখানে যে ক্যালেন্ডারটা পাওয়া যাবে, এখান থেকে স্টুডেন্টের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে চলে আসবেন। আর কি দিতে হবে না, এখানে দিতে হবে বাবার নাম, ফাদার্স নেম। এই চেকবক্সটাতে টিক মার্ক দেবেন এবং এই বক্সে বাবার নামটা ইংরেজিতে টাইপ করবেন। নেক্সট এখানে মায়ের নাম যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। এই চেকবক্সটায় টিক মার্ক দেবেন এবং এখানে মায়ের নামটা লিখবেন। লেখার পর এখানে সিলেক্ট স্টেট, এটা যদিও অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, হয়তো যদি আপনার জানা নাই থেকে থাকে। যদি জানা থাকে দিয়ে দেবেন। কিরকম না, স্টুডেন্ট বর্তমানে কোন রাজ্যে পড়াশোনা করছে সেটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। এই সার্চ বাটনটাতে ক্লিক করে ধরুন আমি এখান থেকে পাঞ্জাব এই রাজ্যটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানেতে সিলেক্ট স্কুল এই অপশনটাতে আপনি টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখানেতে আপনাকে ডিস্ট্রিক্ট নির্বাচন করে নিতে হবে, অর্থাৎ বর্তমানে স্টুডেন্টটা কোন বিদ্যালয়ে পড়ছে, কোন রাজ্যের কোন জেলাতে পড়ছে, সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। ডিস্ট্রিক্ট এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক একই রকম ভাবে এই ডান পাশের অপশন থেকে এখানে ব্লকটাকে সিলেক্ট করতে হবে। এই অপশনে ক্লিক করে ব্লকটাকে আপনি এখান থেকে নির্বাচন করবেন। করার পর লাস্ট অপশন এখানে রয়েছে স্কুল। আপনি এখানে দেখতে পাবেন যেটা প্রত্যেকটা স্কুলের লিস্ট এসে যাবে, মানে এই রাজ্যের, এই জেলার, এই ব্লকের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের লিস্ট আপনি দেখতে পাবেন এবং প্রত্যেকটি বিদ্যালয়ের ডাইস কোডও সাথে দেওয়া রয়েছে। তো এখানটায় জাস্ট ক্লিক করবেন, দেখবেন এখানেতে বিদ্যালয়ের লিস্ট এবং তার সাথে সেই বিদ্যালয়গুলির ডাইস কোড এখানে চলে এসেছে। তো এই স্টুডেন্টটা যে বিদ্যালয়ে পড়ছে বর্তমানে, সেটাকে আপনি সিলেক্ট করলেন। করার পর এখানে সার্চ বাটনটাতে ক্লিক করলেন, তাহলেই দেখবেন স্টুডেন্টের ডিটেলটা চলে এসেছে। তাহলে 3টি অপশনই আমি দেখিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা সুটেবল হবে আপনি সেটাই বেছে নেবেন। আমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টের পেন নম্বর আমার কাছে আছে, তাই আমি ফার্স্ট অপশন স্টুডেন্ট পেন এই অপশনটাকে সিলেক্ট করলাম। করার পর এই বক্সটাতে আমি স্টুডেন্টের পেন নম্বরটা এন্ট্রি করলাম এবং এখানে সার্চ বাটনে ক্লিক করব। দেখবেন এই ইন্টারফেসটাই আবার রিপিট হবে। স্টুডেন্ট যে সার্চ করলাম তার ডিটেলসটা আমরা কোথায় দেখতে পাবো, পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। দেখুন এখানে যে স্টুডেন্টের রেকর্ডটা আমরা সার্চ করছিলাম তার ডিটেলটা এখানে এসে গেছে। স্টুডেন্টের পেন নম্বর এখানে দেওয়া রয়েছে, এখানে স্টুডেন্টের নাম কি সেটা দেওয়া রয়েছে, তারপর এখানে তার ডেট অফ বার্থ রয়েছে, তার পেরেন্টসের নাম দেওয়া রয়েছে এখানেতে,
মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং বর্তমানে সে কোন স্কুলে পড়ছে তার নাম এবং সেই বিদ্যালয়ের ডাইস কোডটা শো করছে, কারেন্ট একাডেমিক ইয়ার শো করছে এবং বর্তমানে সে কোন ক্লাসে পড়ে সেটাও শো করছে এবং স্টুডেন্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এইভাবেই আপনারা কিন্তু স্টুডেন্টের ডিটেলটা, সেটা ভারতের যে কোনো জায়গাতেই হোক না কেন, স্টুডেন্ট যেখানেই পড়াশোনা করুক না কেন, তার ডিটেল বা তার রেকর্ডটা আপনি কিন্তু এইভাবেই চেক করে নিতে পারবেন। আর একটা অপশন এখানে দেওয়া হয়েছে যে বর্তমানে স্টুডেন্টরা যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের হেড টিচার যিনি রয়েছেন তার ডিটেলসও কিন্তু আপনি জানতে পারবেন। সেটা কোন অপশন থেকে? এখানে দেখুন HOS ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে বিদ্যালয় আপনি সিলেক্ট করেছিলেন সেই বিদ্যালয়ের হেড টিচার বা প্রিন্সিপাল যিনি রয়েছেন তার নামটা এখানে দেখাবে এবং সেই হেড টিচারের ফোন নম্বরটা এখানে শো করবে। এবার হয়তো প্রশ্ন আসতেই পারে যে এখানে যে ডিটেলটা নিয়েছে অটোমেটিক্যালি, হয়তো হতে পারে এই টিচার এই বিদ্যালয় থেকে ট্রান্সফার হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন। যদি চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যে তথ্যটা দেখতে পাচ্ছেন সেটা বর্তমানের সাথে মিলবে না, সেটা আপনাকে একটু ভেরিফাই করতে হবে। কারণ একটাই, বাংলার শিক্ষা পোর্টাল থেকে এই তথ্যটা তো ফেচ করেছে, অতএব হতেই পারে যে একদম বর্তমান স্ট্যাটাস যেটা সেটা হয়তো ফেচ করতে পারেনি, সেই কারণেই হয়তো কমপ্লিট তথ্যটা আপনি নাও পেতে পারেন, তবে যে তথ্যটা পাচ্ছেন সেটা দিয়ে হয়তো আপনার কাজ চলে যাবে। তো ফাইনালি আপনি এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। আমি টোটাল পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিও সমস্ত টিচারদের ক্ষেত্রে উপযোগী হবে, তাই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।